রেস্টুরেন্টের মতন লাচ্ছি ঘরে বইয়ে বানাইয়ে লাইছে। দর্শক, রোজা খোলার পর এই রুমের এক গ্লাস যদি লাচ্ছি খান, এই রুমের শান্তি আর কোনো হানে নাই। আসসালামু আলাইকুম দর্শক, সকলটি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই দিন দিন যতই রোজা যায় অতই মনে হয় গরমের তাপমাত্রাও বেশি পড়ে যায় আর শরীরটা অনেক ক্লান্ত লাগে। তাই এই ক্লান্তি দূর করার লাগিয়া এই দই লইয়েছি। তাই আজকে দই দিয়া রেস্টুরেন্টের মতন লাচ্ছি বানাইয়া ইফতারিতে সোডাব্বা লই খামু। তাই লন মগ লাগে, এখন লাচ্ছি বানান শুরু করে দেই। লাচ্ছি বানানোর লাগিয়া সর্বপ্রথম মোরা গ্রাইন্ডারের মধ্যে মিষ্টি দই দিয়ে দেবো, গুঁড়া দুধ, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, চিনি, এখন দিয়ে দেবো বরফ। এখন এইটারে ব্যালেন্ড করে লমো। এখন আবার পানি দিয়ে দেবো। মোগল লাচ্ছি রেডি। এই রকমের এক গ্লাস লাচ্ছি যদি ইফতারিতে থাকে এরপর আর কিছু লাগে কোন? দর্শক দেখেন আদিল কামটা করিয়ে লাইছে কি, রেস্টুরেন্টের মতন লাচ্ছি ঘরে বইয়ে বানাইয়ে লাইছে। দেখেন কালারটা হইছে কত সুন্দর, এককালে রেস্টুরেন্টের মতো হইছে। ছোড়াব্বা খালি রেস্টুরেন্টের মতনই হয় নাই, আশা করি রেস্টুরেন্টের থেকে খাইতেও বেশি ভালো লাগবে। হ্যাঁ, দেখলে তো মনে হয় ভালোই হইবে খাইতে ইনশাআল্লাহ। আদিল আইজান দেশে তাহলে রোজাটা খোল। আচ্ছা ছোড়াব্বা তাই খুলেন। আচ্ছা, বিসমিল্লাহ। ছোড়াব্বা হ্যাঁ। আগে একটু বুটমুড়ি খাইয়া এইপা লাচ্ছিটা ট্রাই করে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে খা। আদিল এখন তোর রাতের স্পেশাল লাচ্ছি দিয়ে খাইয়ে দেই। আচ্ছা ছোড়াব্বা খাইয়ে দেখেন। আচ্ছা। ওরে বেটা আদিল কি বানাইছ? এদি একটা রেস্টুরেন্ট ফেল করিয়া লাইছো বেটা। আরে ছোড়াব্বা ভালো না হইয়া যাইবে কই, বানাইছে কেটা দেখা লাগবে না? তোর রাতে জাদু আছে বেটা। দর্শক, রোজা খোলার পর এই রুমের এক গ্লাস যদি লাচ্ছি খান, এই রুমের শান্তি আর কোনো হানে নাই। সত্যি দর্শক, আজকে লাচ্ছিটা কিন্তু একে রইছেলে। তা আপনারাও চাইলে ঘরে বই এই রকমের লাচ্ছি বানাই খাইতে পারেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।